এরপরে প্রশ্ন হলো, একজন লিখেছেন, ঢাকায় পিঙ্ক বাস চালু হয়েছে, এই বাসের চালক, হেল্পার, যাত্রী সব নারী। নারীদের জন্য বিশেষায়িত বাস চালু করার বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানতে চাই। নারীদের যে প্রাইভেসি আছে, তাদের যে নিরাপত্তার বিষয়টি আছে, সব বিবেচনায় তাদের জন্য আলাদা বাস চালু করার উদ্যোগ সন্দেহাতীতভাবে প্রশংসনীয়। সংশ্লিষ্টদেরকে আমরা এই জন্য ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা যেন কোনো প্রকার হ্যারাসমেন্টের শিকার না হন, সেজন্য তাদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোরও আমরা জোর দাবি জানাচ্ছি, সেটা স্কুল লেভেল থেকে না একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত। এবং তার পাশাপাশি ক্যান্টিন এবং রেস্টুরেন্ট ইত্যাদিতেও তাদের প্রাইভেসি মেনটেন করে তারা যেন খাবার গ্রহণ করতে পারেন, সার্ভিস নিতে পারেন, সেজন্য তাদের জন্য বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করাও কিন্তু সময়ের প্রয়োজনীয় দাবি। আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এই বিষয়গুলোতে মনোযোগ দিবেন। এবং আবারও ধন্যবাদ জানাই যে মেয়েদের জন্য আলাদা বাস সার্ভিস করে সন্দেহাতীতভাবে মেয়েদের নিরাপত্তা, তাদের প্রাইভেসি রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেওয়া হয়েছে। এর সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। এরপরে একজন লিখেছেন, ওয়াজে শুনেছি আলেমরা নাকি নবীর ওয়ারিস, এর উদ্দেশ্য কি? নবী কি কওমি মাদ্রাসায় পড়ুয়া সকল আলেমদের বুঝিয়েছেন, নাকি জেনারেল তবে ইসলামিক জ্ঞানে পারদর্শী তারাও এর উদ্দেশ্য? প্রিয় দর্শক, আপনি সঠিক শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। অতএব একজন আলেম যিনি কোরআন এবং হাদিসের আলোকে আলেম হিসাবে বিবেচিত হন, যাকে আলেম বলা যায় কোরআন এবং হাদিসের আলোকে, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের